উত্তরসূরি সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, ওনারা জানতো বিদায় আমল করত, আমরা জানি না বিদায় আমল করি না। সুন্নতগুলো কি কি? মুসলিম শরীফের হাদিস, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সুম্মা সাল্লাল্লাহু লিয়াল ওয়াসিলা ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ ওয়া ক্বালা ফি আখিরিল হাদিসি ফামান সাআলা লিয়াল ওয়াসিলাতা হাল্লাত লাহুশ শাফাআ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল তিনটি সুন্নতের কথা উল্লেখ করেছেন। এক নাম্বার, বিশ্বনবী বলেন, তোমরা যখন মুয়াজ্জিনের আজান শুনবে, মুয়াজ্জিন যেমন বলে তোমরা তেমন বলো। তার মানে মুয়াজ্জিনের আজানের জবাব দাও। মুয়াজ্জিনের আজানের জবাব কিভাবে দিতে হয় আমরা জানি সকলে। মুয়াজ্জিন যে শব্দগুলো উচ্চারণ করবে, আমরা যারা শ্রবণকারীরা আছি আমরাও সেই শব্দগুলো কি করব? উচ্চারণ করব। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, আমরা কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধুমাত্র দুটি জায়গায় পার্থক্য, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলবে, আমরা কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি প্রথম সুন্নত। দ্বিতীয় নম্বর সুন্নত, বিশ্বনবী বলেন, সুম্মা সাল্লু আলাইয়া, এরপর তোমরা আমার উপর দরুদ শরীফ পাঠ করো। আজানে দরুদ শরীফ পড়া সুন্নত, তবে সেটি আজানের আগের সুন্নত নয়, আজানের পরের সুন্নত। জানি না আপনাদের নোয়াখালীতে আছে কিনা। আমাদের চট্টগ্রামে অনেক জায়গা আছে, অনেক অঞ্চল আছে যেখানে আজানের পূর্বে দরুদ শরীফ পড়ে, আজানের পূর্বে দরুদ শরীফ পড়ে। দরুদ শরীফ পড়া আজানের সুন্নত, তবে আগের সুন্নত নয়, সেটি আজানের পরের সুন্নত। কারণ আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করবেন। আজানের পরের সুন্নত হচ্ছে দরুদ শরীফ পড়া। 3 নম্বর সুন্নত হচ্ছে সুম্মা সাল্লাল্লাহু লিয়াল ওয়াসিলা। আল্লাহ রসুল বলেন, আল্লাহর দরবারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ওসিলার প্রার্থনা করো। ওসিলা হচ্ছে জান্নাতের মধ্যে একটি মানজিলার নাম, স্থানের নাম। এরপর আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আমার জন্য ওসিলার প্রার্থনা করবে তার জন্য আমি রাসূলের সুপারিশ ওয়াজিব। আমরা আজানের শেষে যেই দোয়াটা পড়ি, সেই দোয়ার মধ্যে রাসূলের জন্য ওসিলার প্রার্থনার কথা আছে। সেই দোয়ার মধ্যে রাসূলের জন্য ওসিলার প্রার্থনার কথা আছে। অতএব যে ব্যক্তি আজানের পরে দোয়া পাঠ করবে, যে দোয়ার মধ্যে রাসূলের জন্য ওসিলার প্রার্থনার কথা আছে, তার জন্য পরকালে রাসূলের সুপারিশ ওয়াজিব। দোয়াটি কি রকম? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এটি হচ্ছে আজানের দোয়া। আল্লাহ রসুল বলেন, এই দোয়া যে ব্যক্তি পাঠ করবে তার জন্য আমি রাসূলের সুপারিশ ওয়াজিব। এখানে একটি কথা বলতেই হয়, এই দোয়াটার মধ্যে অনেকে একটি শব্দ বৃদ্ধি করে থাকে, সেটি হচ্ছে ওয়াদ-দারাজাতার রফিআ। ওয়াদ-দারাজাতার রফিআ, ওয়াদ-দারাজাতার রফিআ আজানের দোয়া সম্বলিত যত হাদিস আছে, কোনো হাদিসের মধ্যে নেই। ওয়াদ-দারাজাতার রফিআ আজানের দোয়া সম্বলিত যত হাদিস আছে, কোনো হাদিসের মধ্যে কি নেই? ওয়াদ-দারাজাতার রফিআ নেই। অতএব সেটি বাড়ানো যাবে না। সেটি কি যাবে না? দোয়ার মধ্যে বাড়ানো যাবে না। বাড়ালে বেদাত হবে। বাড়ালে কি হবে? বেদাত হবে। আমি মুখে দাবি করলে হবে না। দলিল আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হাদিস জগতের সম্রাট, বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহু তাআলা কিতাব লিখেছেন আত-তালখিসুল হাবীর ফি তাখরিজি আহাদিসির রাফিউল কবির। ওই কিতাবের মধ্যে উনি লিখেছেন যে আজানের দোয়া সম্বলিত যত রেওয়ায়ত আছে, কোন রেওয়ায়তের মধ্যে কি নেই?
ওয়াদ-দারাজাতার রফিয়া শব্দটি নেই। এবং ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহির শাগিরদের রশিদ আল মাকাসিদুল হাসানা নামক কিতাবে লিখেছেন, লাম আরাহু ফি শাইইন মিনার রিওয়ায়াত ওয়াদ-দারাজাতার রফিয়া, এই শব্দ কোন বর্ণনার মধ্যে আমি দেখিনি। ইবনে হাজার আল মক্কি আল হাইতামি রাহিমাহুল্লাহ বয়ান করেন যে আযানের দোয়ার মধ্যে ওয়াদ-দারাজাতার রফিয়া শব্দটাকে বৃদ্ধি করা লা আসলা লাহু, তার কোনো ভিত্তি নেই, তার কোনো কি নেই, ভিত্তি নেই। সেজন্য আমরা আযানের যখন দোয়া পাঠ করব ওয়াদ-দারাজাতার রফিয়া ব্যতীত পাঠ করব, কারণ আযানের দোয়া সম্বলিত যত রিওয়ায়াত আছে, যত বর্ণনা আছে, কোন বর্ণনার মধ্যে ওয়াদ-দারাজাতার রফিয়া নেই। আপনাদের এদিকের কথা জানি না, আমাদের চট্টগ্রামে আছে, মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, আমাদের অনেক ভাইয়েরা আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগায়। আঙ্গুলে চুমু দিয়ে কোথায় লাগায়? চোখে লাগায়। এটি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এটিও বেদাত। এটিও কি? বেদাত। যারা আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগায় তারা এর সপক্ষে একটি হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন, তার সপক্ষে একটি হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন, সেটি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলেছেন, বা উনি মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন, উনি ওই আওয়াজটা শোনার সাথে সাথে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক নাকি আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগাইতো। এটা বেদাতীদের কথা, যারা ওই আমল করে তাদের কথা। এবং আবু বকর সিদ্দিক এই কথাও বলেছেন, আমি বিশ্বনবীর কাছে শুনেছি, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি ফাকাদ হাল্লাত লাহু শাফাআতি। আল্লাহর রাসূল বলেছেন, আমার অন্তরঙ্গ বন্ধু আবু বকর সিদ্দিক যেই আমল করেছেন সেই আমল যদি আমার কোনো উম্মত করে থাকেন তার জন্য আমি রাসূলের সুপারিশ ওয়াজিব। তার মানে আবু বকর সিদ্দিক আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগাইছে, এই আমল যদি বিশ্বনবী বলেছেন আমার উম্মতের মধ্য থেকে কোনো উম্মত করে থাকেন তাহলে তার জন্য আমি রাসূলের সুপারিশ ওয়াজিব। এবার আপনারা প্রশ্ন করবেন, তাহলে তো হাদিসে আছে, আপনারা এটাকে বেদাত বলেন কেন? শুধু হাদিসে থাকলে হবে না, হাদিস এটার মান কতটুকু সেটাও নির্ণয় করতে হবে। হাদিস এটার মান কতটুকু সেটাও কি করতে হবে? নির্ণয় করতে হবে। বিশ্বনবীর সহিহ হাদিস, তার মানে গ্রহণযোগ্য হাদিস যেগুলো আছে সেগুলোর উপর আমরা আমল করতে পারবো, কিন্তু মানুষের বানানো হাদিস এগুলোর উপর আমল করা কি নেই, জায়েজ নেই। আবু বকর সিদ্দিকের হাদিস, যে হাদিসের মধ্যে আছে আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানোর কথা, সেই হাদিস সম্পর্কে, এবং এই হাদিস যেই কিতাবের মধ্যে আছে সেই কিতাবের নাম আল ফেরদাউস বিমাসুরিল খত্তাব। ওই কিতাবের লেখকের নাম ইমাম দাইলমি রহমতুল্লাহি আলাইহি। শেখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি মিনহাজুস সুন্নাহ নামক কিতাবের ৫ম নম্বর খণ্ড ৭৩ নম্বর পৃষ্ঠায় লিখেছে, ইন্না কিতাব আল ফিরদাউস ফিহি মিনাল আহাদিসিল মাওযুআতি মাশা আল্লাহ। আবু বকর সিদ্দিকের হাদিস যেই কিতাবের মধ্যে আছে ওই কিতাবের নাম আল ফেরদাউস। ওই কিতাব সম্পর্কে শেখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, এই কিতাবের অধিকাংশ হাদিস হচ্ছে জাল হাদিস। এই কিতাবের অধিকাংশ হাদিস বানাওয়াট হাদিস, জাল হাদিস। জাল হাদিস কাকে বলে? যে হাদিস রাসূল বলেননি। এই যুগে যেই রকম ৪২০ মার্কা মৌলবী আছে, প্রত্যেক যুগে সেই রকম ৪২০ মার্কা কিছু মৌলবী ছিল। 420 কাজ্জাব, দাজ্জাল, মিথ্যুক, তারা হাদিস তৈরি করে রাসূলের নামে চালিয়ে দিত, এগুলোকে বলা হয় জাল হাদিস। জাল হাদিস দ্বারা শরীয়তের কোনো বিধান সাব্যস্ত হয় না। আবু বকর সিদ্দিকের হাদিস যেটা দিয়ে আমাদের সুন্নি ভাইয়েরা আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানোর সপক্ষে দলিল দিয়ে থাকেন, ওই হাদিস যেই কিতাবের মধ্যে আছে সেই কিতাব হাদিসের জগতের মধ্যে একেবারে নিম্নমানের কিতাব, একেবারে নিম্নমানের কিতাব। কারণ ওই কিতাবের অধিকাংশ হাদিস হচ্ছে জাল হাদিস। ১ নাম্বার ২, এই হাদিস সম্পর্কে হাদিস জগতের সম্রাট ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহির শীর্ষ ইমাম সাখাবী রহমতুল্লাহি আলাইহি আল মাকাসিদুল হাসানা নামক কিতাবের
605 নম্বর পৃষ্ঠায় লিখেছে লা ইয়াসিহু, এই বর্ণনা শুদ্ধ নয়। আবু বকর সিদ্দিকের নাম দিয়ে যেই হাদিস সুন্নি ভাইয়েরা আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানোর সপক্ষে দলিল দিয়ে থাকেন, ওই হাদিস সম্পর্কে হাদিস জগতের সম্রাট ইমাম সাখাবী রহমতুল্লাহি আলাইহি বলেন এই হাদিস শুদ্ধ নয়। শুধু ইমাম সাখাবী নয়, হাদিস জগতের সম্রাট ইমাম আজলুনি কাশফুল খফা নামক কিতাবের 2 নম্বর খণ্ড 243 নম্বর পৃষ্ঠাতে লিখেছেন লা ইয়াসিহু, এই বর্ণনা শুদ্ধ নয়। মিশকাত শরীফের ব্যাখ্যাকারী মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি আল মুসনু ফি মারিফাতিল মওযু নামক কিতাবের 170 নম্বর পৃষ্ঠাতে লিখেছে লা ইয়াসিহু, এই বর্ণনা সঠিক নয়। সর্বশেষ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তাইসিরুল মাকাল নামক কিতাবে লিখেছেন আল আহাদিসুল্লাতি রুবিয়াত ফি তাকবিলিল আনামিল ওয়া জালিহা আলাল আইনাইনি ইনদা সামাই ইসমিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুআজ্জিনি ফি কালিমাতিশ শাহাদা কুল্লুহা মাওযুআত। তার মানে মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, তখন আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানোর যত হাদিস আছে সব হাদিস হচ্ছে জাল হাদিস। কার বর্ণনা? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহির বর্ণনা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ওনাকে আমরাও মানি তারাও মানে, আমরাও মানি তারাও মানে। উনি বলেন এই ক্ষেত্রে যত হাদিস আছে সবগুলো কি হাদিস? জাল হাদিস। আর জাল হাদিস দ্বারা শরীয়তের কোনো বিধান সাব্যস্ত হয় না। অতএব আবু বকর সিদ্দিকের এই হাদিস দ্বারা আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো কি হবে না? সাব্যস্ত হবে না। আজানের দোয়া কতটুকু? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এতটুকু। সেখানে ওয়াদ-দারাজাতার রফিআ এই শব্দ বাড়ানো যাবে না। এবং মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, সুন্নত তরিকা হচ্ছে আমরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো, আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগাবো না, সেটি হচ্ছে বেদাত। আবার কিছু কিছু ভাইয়েরা আজানের দোয়ার মধ্যে আরেকটি বাক্য বৃদ্ধি করে থাকেন, সেটি হচ্ছে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ। আজানের দোয়া সম্বলিত যত হাদিস আছে, কোন হাদিসের মধ্যে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ নেই। আছে কতটুকু? যতটুকু আমি আপনাদেরকে পড়ে শোনালাম অতটুকুই আছে, অতটুকুই হচ্ছে সুন্নাহ, অতটুকু হচ্ছে যে কি সুন্নাহ। আজানের মধ্যে 5টি সুন্নত। 1 নম্বর আজানের জবাব দেওয়া, 2 নম্বর দরুদ শরীফ পড়া, 3 নম্বর দোয়া পড়া, 4 নম্বর মুসলিম শরীফের হাদিস আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা হিনা ইয়াসমাউল মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা গুফিরা লাহু যামবুহু আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন মুয়াজ্জিনের আজান শুনবে, শোনার পর এই দোয়াটা পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। আল্লাহর রাসূল বলেন, তোমার অতীতের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সহিহ শুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু আমরা জানি না বিধায় আমল করি না। 5 নম্বর সুন্নত, এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মুআজ্জিনিনা ইয়াফদুলুনানা, মুয়াজ্জিনরা আজান দেয়, আমরা তো আজান দেই না, সেজন্য তারা আমাদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
আল্লাহ রসুল বলেন কুল কামা ইয়াকুলুন, মুয়াজ্জিনরা যেমন বলে তুমি তেমন বলো। তার মানে তুমি আজানের জবাব দাও, তাহলে তারা আজান দিয়ে যেই সওয়াব পায় তুমি আজানের জবাব দিয়েও সেই পরিমাণ সওয়াব পাবে। ফাইজান তাহাইতা, যখন আজানের জবাব শেষ হবে, ফাসাল, আল্লাহর দরবারে তুমি প্রার্থনা করো, তো যেটাই তুমি আল্লাহর কাছে চাইবে আল্লাহ সেটা তোমাকে দান করবে। এই হাদিস দ্বারা বোঝা গেল আজানের পরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। দোয়ার জন্য হাত উঠানো শর্ত নয়, আপনি দিলে দিলে দোয়া করতে পারেন। নিজের জন্য দোয়া কর